الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া এমনি রবে মোরা একদিন রব না যেদিন সবাই আমাদের ভুলিয়া যাবে নবী আপনি মোদের ভুলিয়েন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 19তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত আমার প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ আজিজুর রহমান, এই মসজিদ এবং মাদ্রাসারও তিনি সভাপতি। মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে সমাবেত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কনকনা শীতের মধ্যে এই 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিনে আল্লাহর জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে দাওয়াত করে এনেছেন। শুধু তাই নয়, আল্লাহর রহমতের রশি দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অসংখ্য দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট আছেন বীর মুক্তিযোদ্ধা, আমার অত্যন্ত প্রিয়, আমার আত্মীয় জনাব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেন আছেন। এরপরে মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি মোহাম্মদ আরিফ হোসেন, এরপরে কাজী রকিব হোসেন আমাদের মঞ্চ উপস্থিত আছে। আমাদের প্রিয় ভাই, আমাদের সাবেক মেম্বার, অত্যন্ত আমার প্রিয় ভাই জনাব হারুন ভাই উপস্থিত আছেন। আর মঞ্চের নিচে যেই সমস্ত ওলামা একরাম আছেন, হাফেজে কোরআন আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে মঞ্চে উপরে উঠে বসে। আমাদের মৌলানা আব্দুল আহাদ সাহেব আছে, হান্নান গহরি সাহেব আছেন, ভাইয়া কাবের সাহেব আছেন, ওই যে আমাদের আরেক ইমাম সাহেব আছে। আপনারা একটু মঞ্চে এসে বসলে ভালো হয়। আলেম ওলামারা মঞ্চে থাকলে মঞ্চটাও সুন্দর দেখা যায়, ঠিক কিনা? আজকের এই যে আমাদের ইউটিউবার 2জন চ্যানেল ভাইয়েরা আসছে, আমাদের মৌলানা আব্দুল রাজ্জাক, ওই যে আমাদের প্রিয় আরিয়ান, ওয়াজ মাহফিল যেখানে হয় ওখানেই যায়। এই যে আপনাদের এই চেহারাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ, এদের জন্য দোয়া করি। এই যেখানে যারা আসছেন প্রত্যেকের চেহারা একেবারে এই যে ইউটিউবে আপনাদের যাবে, এটা সারা ওয়ার্ল্ডে দেখবে, সারা ওয়ার্ল্ডে দেখবে। আমাদের এই যে আব্দুল রাজ্জাক ভাই চ্যানেলে প্রায় 20 থেকে 25 হাজার দেশ বিদেশে আমাদের আছে, এরা দেখে, সাবস্ক্রাইবার আছে, এরা দেখে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এই 2 দিন ব্যাপী ওয়াজের দ্বিতীয় দিনে একেবারে দ্বিতীয় অধিবেশনে বসেছি। আমাদের আজকের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মুফতি জুনায়েদ হাসান সাবেরি, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আলোচনা পেশ করেছেন যাত্রাপুর কেন্দ্র মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, হাফেজ কারি মৌলানা মুফতি নাজমুল হাসান সাহেব। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটা সাবজেক্ট নিয়ে বসেছি। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো এই সাবজেক্টের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাবজেক্টের আজকের বিষয় হলো ইমানদারের পরীক্ষা। কাশের পরীক্ষা? ইমানদারের পরীক্ষা। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, যদি কেউ অর্থ বুঝে থাকেন তাহলে তারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনা হবে ইমানদারের পরীক্ষা ইনশাআল্লাহ।